শোনো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো। ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও। তুমি এক কাজ করো, একটা গ্লাস নাও, ফ্লোরের উপর আছাড় মারো। 1 মিনিট। হ্যাঁ, দিছি। এবার ওই টুকরো গুলোরে জোড়া লাগাও। গ্লাস তো টুকরো হয় না, স্টিলের গ্লাস ছিল। ভাইজান একটা টিকিট দেন তো। তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট টিবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি। আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই কই তুমি? দেখো তো আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা রুম্পা, তুমি কি জানো বিধাতা নারীদেরকে এত সুন্দর করে তৈরি করছে কেন? দুনিয়াতেই যাতে স্বর্গের সুখ পাও তার জন্য। আরে না, নরকের যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য। এই রুম্পা, তোমার মায়ের যে ডাক্তার টেস্ট করতে দিছিল, সেই টেস্ট কি করছে? সব টেস্ট করছি, কোনো টেস্টে রোগ ধরা পড়ে নাই। এখন কি পোস্টমর্টম করব? আরে গাধা, পোস্টমর্টম করে মরা মানুষের, তোর মা কি মরছে নাকি? আচ্ছা, মরা মানুষ পোস্টমর্টম করলে কি জীবিত হয়ে যায়? এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো। আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো, আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। নোংরা মানুষের সাথে চলিস, যা তোর সাথে ব্রেকআপ। তুই কি ব্রেকআপ করবি? তোর সাথে আমার ব্রেকআপ। দোয়া করি তোর চুল যেন টাকপোকে খায়, আর ছেলেরা তোকে টাকলা বলে ডাকে। আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামোস তখন জানি বৃষ্টি হয়, আর তোর মেকআপ জানি ধুয়ে যায়, তোর জানি টেকনিক হয়ে ডাকে। ভাগ শালা উগান্ডা। ভাতশালী নাইজেরিয়া। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে।